একটা লঞ্চে মানে একটা লঞ্চ বা জাহাজের মধ্যে 3 বন্ধু যাইতেছে। এই 3 বন্ধুর মধ্যে একটা বন্ধু ছিল, শোনেন একটু মনোযোগ দেন, এই 3টা বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল কানা। কি ছিল? সবাইকে বলতে হবে কি ছিল? অন্ধ ছিল, কানা ছিল। আর 2 নাম্বার বন্ধু এ ছিল ল্যাংড়া, মানে তার পা নাই, এক পা নাই। আর 3 নম্বর যে বন্ধু, এই বন্ধু ছিল ফকির, ভিক্ষা করে করে খায়। এবং 3 বন্ধু রাতের মধ্যে লঞ্চ বা জাহাজের ছাদে উঠছে। ওঠার পর যেই বন্ধুর চোখ নাই সেই বন্ধু কানা, মানে কানা এখন বলতেছে, আরে আকাশের মধ্যে এতগুলো তারা উঠছে, ওর কি চোখ আছে? কথা বুঝেন না আমার? চোখ নাই, কিন্তু তারপর বলতেছে আকাশের মধ্যে আজকে এতগুলো তারা উঠছে, এতগুলো চাঁদ উঠছে, এতগুলো তারা উঠছে। এখন যেই বন্ধুর পা নাই, যে বন্ধু ল্যাংড়া, এ বলতেছে এই ফালতু তুই কি বলিস, তোর কি চোখ আছে? তোকে এমন লাথি মারবো তোর অবস্থা খারাপ করে দেবো। এর কি পা আছে বলেন তো? এর পা আছে? পা নাই। এখন যেই ব্যক্তি ফকির, যেই বন্ধুটা ফকির, এ বলছে তুই মার লাথি, কত লক্ষ টাকা লাগে আমি দেবো। কি বুঝলেন? বাস্তব, তাদের কি বাস্তবের সাথে কোনো মিল আছে তাদের? যে এইরকম, আমি কথাটা কেন বললাম, এখানে হাসির খোরাকে আমি দেন, এখানে অতুলনীয় অমায়িক শিক্ষা আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর আয়াতটা কোথায়? আজকে আমাদের বাস্তব জীবন, আমাদের বাস্তব জীবন, আমাদের চলাফেরা আজকে কোথায়? চুল পরিমাণ কোনো মিল নাই আজকে আমাদের। মুরব্বী মানুষ 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন আপনি বিড়ি খান, দাড়ি পর্যন্ত আপনার পেকে গেছে, এই পাকা দাড়ি নিয়ে আপনি এখনো বিড়ি খান, আপনি এখনো গীবত করেন। কবে আপনার হুশ আসবে, হুশ ফিরে আসবে? এখন আপনি বিড়ি খান। আপনার বাড়িতে টেলিভিশন, টেলিভিশনের মধ্যে ওয়াহিতুক অনর্থক নর্তকীদের নাচ গান আপনার ছেলে মেয়ে দেখে, আপনার কি বিবেকটা একটু বাধা দেয় না? আমি জন্ম দিয়েছি, জন্মদাতা পিতা আমি, আমার ছেলে মেয়েরা আমার বাড়িতে বসে, আমার ঘরে বসে, আমার কিনা টেলিভিশনে তারা উলঙ্গ নাচ, বেহায়াপনা, বিভিন্ন সিরিয়াল, সিনেমা, অহেতুক মানে যেগুলো দেখা হারাম, সেগুলো তারা আজকে দেখতেছি। আপনার কি একটু বিবেকটা বাধা দেয় না? আমি আগে বলেছি আজকে আমাদের সবার কাছে একটা করে আদালত আছে, একটা করে বিবেক আছে। আপনি আজকে চিন্তা করেন আজকে আল্লাহর আয়াতটা কোথায়, আর আজকে আপনার জীবনের চলাফেরা, আপনার জীবনের বাস্তব চিত্রগুলো আজকে কোথায়, আর আজকে আল্লাহর আয়াতটা কোথায়? আপনার বাড়িতে বিবেক থাকা অবস্থায় আপনি সুস্থ সবল একটা মানুষ, এই আপনার আদালতটা এখনো সুস্থ থাকা অবস্থায় আপনার ছেলেমেয়েরা এখনো গান বাজনা করে, আপনার মেয়েরা এখনো গান বাজনা করে, আপনি বিয়ে বাড়িতে এখন আপনি গান বাজনা করেন, লজ্জা হয় না আপনার? আপনার গানের কারণে রাস্তায় একটা কুত্তা পর্যন্ত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? গানের কারণে, বিয়ের বাড়িতে গানের কারণে একটা কুত্তা পর্যন্ত ঠিক মতো রাস্তায় থাকতে পারে না, আর আপনি এখনো গান বাজান। আপনি মুরব্বী, আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনি বাধা করতে পারেন না, আপনি নিষেধ করতে পারেন না, আপনি কিসের মুরব্বী? কি জাতির মুরব্বী? ভণ্ডামি করার জায়গা পান না, না?